সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি কৈতর গসিপসে। আজকের ভিডিওতে থাকছে বিনোদন জগতের 4টি আলোচিত খবর। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বলিউড তারকারা। আর এদিকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। ঢাকার কনসার্টে হাজারো দর্শককে মুগ্ধ করছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আরো জানা গেছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কনের জন্য তার পারিশ্রমিক নিয়ে চমকে যাওয়ার মতো তথ্য। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভারতের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের পর পদত্যাগ করছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকারা, যার মধ্যে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে ইমোজির মাধ্যমে নিজের সমর্থন জানিয়েছেন। সোনাক্ষী সিনহা করতালি ইমোজি দিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে আন্দোলনকারীদের একটি ভিডিও শেয়ার করে লেখেন, ভাই কি করে ফেললো। এছাড়া মালাইকা আরোরা, বিজয় ভার্মা, ব্রাজান্ত কোহলি এবং আরো অনেক তারকারাও শিক্ষার্থীদের এই অর্জনকে স্বাগত জানিয়েছে। অভিনেতা বিজয় ভার্মা আবার ভিন্নভাবে প্রতিক্রিয়া জানান। তিনি শিক্ষামন্ত্রীর ছবি পোস্ট করে জনপ্রিয় গান আচ্ছা চলতা হু দোয়াও মে ইয়াদ রাখনা লাইনটি লিখে বিষয়টিকে নিয়ে কিন্তু ভালোই রসিকতা করেছেন। এরপর আসি শাবানা আজমির কাছে। বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন। 102 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলা হয়েছে। এর কারণেই তিনি আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া ছাত্র আন্দোলনের কর্মসূচিতেও অংশ নিতে পারেননি। সামাজিক মাধ্যমে শাবানা জানান, তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে। তার এই পোস্টটির পর ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করছেন। আর এদিকে বৃষ্টির মধ্যেও ঢাকাকে মাতিয়ে তুললেন আতিফ আসলাম। দীর্ঘ অপেক্ষার পর আবারও ঢাকার মঞ্চে গান গাইলেন পাকিস্তানি জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত কনসার্টে টানা বৃষ্টি থাকলেও দর্শকদের উৎসাহে কোনো কমতি ছিল না। রাত 8:52 মঞ্চে ওঠার পর একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। তু জানে না, আদাত, তেরা হোনে লাগা হো, দিল দিয়া গাল্লা সহ একাধিক সুপারহিট গানে কণ্ঠ মেলান হাজারো দর্শক। কনসার্টের আগের দিন আতিফ বলেন, বাংলাদেশ তার কাছে দ্বিতীয় বাড়ির মতো। তিনি আরো জানান, বাংলাদেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার খুবই পছন্দ। এছাড়া তিনি কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে লিজেন্ড বলে সম্মান জানান এবং ভবিষ্যতে সঠিক উচ্চারণ শিখে বাংলা গান গাওয়ারও ইচ্ছা পোষণ করেন। এখন আসি বিজয় থালাপতির কাছে। বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা জননায়কন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই সিনেমার জন্য বিজয় থালাপতি পেয়েছে 300 কোটি টাকা পারিশ্রমিক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, 300 কোটি টাকা। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খবরে আরো বলা হয়েছে পরিচালক এইচ বিনোদ পেয়েছেন প্রায় 30 কোটি টাকা, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ নিয়েছেন 15 কোটি টাকা, অভিনেত্রী পূজা হেগড়ে পেয়েছেন 10 কোটি টাকা, আর ববি দেওল নিয়েছেন প্রায় 12 কোটি টাকা পারিশ্রমিক। প্রায় 500 কোটি টাকা বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী 100 কোটিরও বেশি আয়ের খবর প্রকাশ হয়েছে। এটিকে বিজয়ের অভিনয় জীবনে শেষ সিনেমা বলেও আলোচনা চলছে, কারণ তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। আজকের 4টি খবরের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গসিপসে। টিল দেন, গুড বাই, টাটা।